নমস্কার, ক্যারিয়ার ভিউজ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে 27 ফেব্রুয়ারি 2024 যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেই সম্বন্ধে আমি আলোচনা করব। এছাড়া ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, অ্যাপ্লিকেশন প্রসেস, সিলেকশন প্রসেস এগুলো নিয়েও আমি আলোচনা করব। আগের দিন আমাকে একজন প্রশ্ন করেছে যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে, তো সেটা নিয়েও আমি পরে আলোচনা করছি। তো নতুন নতুন চাকরির সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্টের আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ আমি নিয়মিত সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, গভর্নমেন্ট জবের যা নোটিফিকেশান আসবে আমি আমার চ্যানেলে দিতে থাকবো। চলো দেখে নিই নোটিফিকেশানটাতে কী বলছে। নোটিফিকেশান 27 ফেব্রুয়ারি 2024। তো এখানে পুরোটা পড়ার দরকার নেই, যেটা বলা হয়েছে যে ফিনান্স ডিপার্টমেন্ট 6652 পোস্ট, কতগুলো ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি 6652। এটা ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, অর্থাৎ এই ভ্যাকেন্সিটা কিন্তু অ্যাপ্রুভড ভ্যাকেন্সি। অর্থাৎ গভর্নমেন্টের যে কোনো ভ্যাকেন্সি বেরোলে তা ক্যাবিনেট এবং ফিনান্স ডিপার্টমেন্টে ছাড়পত্র লাগে। এই 6652 এই যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হবে, টোটাল ভ্যাকেন্সি 6652, এরা কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ক্যাবিনেটের অ্যাপ্রুভাল পেয়েছে। এবং ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে লেখা আছে, নাও দ্য গভর্নর ইজ প্লিজ টু ডাইরেক্ট দ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এখানে লেখাটা একটু পড়লে তোমাদের ক্লিয়ার হবে, বুঝতে পারবে। অর্থাৎ ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জেলা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের নোটিফিকেশান বের করতে। অর্থাৎ যা অ্যাপ্রুভ ভ্যাকেন্সি আছে জেলা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, আমি পরের স্লাইডে দেখাচ্ছি তোমাদেরকে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু তারা নোটিফিকেশান জারি করবে এবং রিটেন এবং ইন্টারভিউ কন্ডাক্ট করবে। চলো তাহলে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নিই। এখানে কি বলা আছে, জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তো এখানে দেখো, আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েত 96টি, পঞ্চায়েত সমিতি 17টি, 8টি ভ্যাকেন্সিগুলো অ্যাপ্রুভ ভ্যাকেন্সি, ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্যাবিনেট দ্বারা অ্যাপ্রুভড। বাঁকুড়া সব থেকে বেশি, 541, 541টা গ্রাম পঞ্চায়েতেই শুধু ভ্যাকেন্সি আছে। 36 পঞ্চায়েত সমিতি, 30 হচ্ছে জেলা পরিষদ। বীরভূম 129 গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 1, জেলা পরিষদ 13। কোচবিহার 151, 151টি গ্রাম পঞ্চায়েতে, 14টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ 29টি। দক্ষিণ দিনাজপুর হচ্ছে 151টি গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতি 22টি ভ্যাকেন্সি, জেলা পরিষদ 9টি ভ্যাকেন্সি। নেক্সট আমরা কি দেখব, দার্জিলিং অর্থাৎ হচ্ছে এটা
এছাড়াও কিন্তু জিটি অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনেও ভ্যাকেন্সি আছে, সেখানেও সেটাও নোটিফিকেশানে বলে দেওয়া আছে। এখানে দেখা যাক দার্জিলিংয়ে 331টি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি হচ্ছে 35। হুগলি, বাঁকুড়ার পরে কিন্তু দেখা যাচ্ছে হুগলির সব থেকে বেশি। বাঁকুড়াতে কতগুলো দেখেছিলাম, বাঁকুড়া জেলায় 541টি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতে, আর এখানে হুগলিতে 539, 539 গ্রাম পঞ্চায়েত, 32 হচ্ছে পঞ্চায়েত সমিতি, 30 হচ্ছে জেলা পরিষদ। এরকমভাবে হাওড়া 379 গ্রাম পঞ্চায়েত, 33, 25। তো এইভাবে দেখলে দেখা যাবে যে প্রত্যেকটা জেলা ওয়াইজ, এবং নদিয়া, আরও দেখা মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা জেলাটা নিঃসন্দেহে বড়, উত্তর 24 পরগনা জেলা, সেখানেও গ্রাম পঞ্চায়েতে 486টি ভ্যাকেন্সি আছে, 45টি পঞ্চায়েত সমিতিতে আছে এবং জেলা পরিষদে 35টি আছে। অর্থাৎ এটাও একটা বড় ভ্যাকেন্সি জেলার নিরিখে, সমস্ত জেলার নিরিখে। বাঁকুড়াতেও দেখলাম সব থেকে বেশি, তারপর হুগলি আছে, তারপর উত্তর 24 পরগনাতেও অনেকগুলো ভ্যাকেন্সি আছে। নেক্সট আমরা কি দেখব, পশ্চিম বর্ধমান 97টি গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি আছে, পঞ্চায়েত সমিতি 19টা আছে এবং জেলা পরিষদে 1টা আছে। পশ্চিম মেদিনীপুরেও ভ্যাকেন্সি প্রচুর, গ্রাম পঞ্চায়েতই আছে 485টি ভ্যাকেন্সি। 14 হচ্ছে জেলা পরিষদ আর 61 হচ্ছে পঞ্চায়েত সমিতি। এছাড়া দক্ষিণ 24 পরগনা, এটাও একটা বড় জেলা, এখানেও 484টি ভ্যাকেন্সি আছে গ্রাম পঞ্চায়েতেই শুধুমাত্র, 15টা আছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের 17টা। পূর্ব মেদিনীপুর, এটাও একটা বড় জেলা, এখানে 238টি গ্রাম পঞ্চায়েত, 72 পঞ্চায়েত সমিতি এবং 11টা জেলা পরিষদের ভ্যাকেন্সি আছে। তো এইভাবে প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেখানো হয়েছে এবং টোটাল সব মিলিয়ে কতগুলো বললাম না, 6652। টোটাল 6652 এতগুলো ভ্যাকেন্সি হবে, যা জেলা ওয়াইজ ব্রেকআপ এখানে দেওয়া হলো প্রত্যেকটা জেলায়। সব থেকে বেশি আমরা দেখলাম বাঁকুড়াতে। এরপরে আমি দেখি গ্রাম পঞ্চায়েত সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস কি আছে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ, অর্থাৎ রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। পরীক্ষা এবং ইন্টারভিউ তারিখ জেলা ভিত্তিক। এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু জানাবে কখন লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, তার রেজাল্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু বিজ্ঞপ্তি জারি করবে। এছাড়াও যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু ফলো করতে হবে, কারণ সেখানেও নোটিফিকেশান কিছু কিছু আসতে পারে বা কিছু কিছু আপডেট আসতে পারে। তো অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটা আমি একটু লিখে দিচ্ছি, একটু ক্লিয়ার করে নিই বোর্ডটা। অফিসিয়াল ওয়েবসাইট সকলেই জানা প্রায়, তবু আমি লিখে দিচ্ছি একবার। এই ওয়েবসাইটটা নিয়মিত কিন্তু ভিজিট করতে হবে, www.prd পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট .wb.gov.in। এটা কিন্তু ডিপার্টমেন্টের, অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এটাকেও কিন্তু ফলো করতে হবে কোনো নোটিফিকেশান আসছে কি না। আমি পেলে অবশ্যই আপডেট দেব আমার এই চ্যানেলের মাধ্যমে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফলো করতে থাকো নিয়মিত। নেক্সট আমি আসবো
অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কী হতে পারে সম্ভব। এখন অফিসিয়াল অ্যাডভার্টিসমেন্ট এলে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে অ্যাডভার্টিসমেন্ট এলে তবেই কিন্তু জানা যাবে যে কবে থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, কী তার ফি স্ট্রাকচার আছে, অ্যাপ্লিকেশন ফিজ, ডেট, ক্লোজিং ডেট, এইগুলো কিন্তু তখনই জানা যাবে। তবু যেটা হচ্ছে, গ্রাম এবং গ্রাম পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শীঘ্রই পশ্চিমবঙ্গের সমস্ত সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি টিমের মাধ্যমে জানানো হবে এবং প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে জেলাভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল পয়েন্ট, প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ এটা তোমরা জানো বা যদি না জেনে থাকো অবশ্যই তোমরা নোট করে রাখবে, প্রত্যেকটা জেলাতে গুগলে সার্চ করলেই বেরিয়ে আসবে। যদি আমরা ইস্ট বর্ধমান মারি, ওয়েস্ট বর্ধমান দিই, প্রত্যেকটা জেলার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টিসমেন্ট আসে। তো এর থেকে ক্লিয়ার যে ডিস্ট্রিক্টের যে, আমি বোর্ডটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি, অর্থাৎ ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে, ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটাকে কিন্তু ফলো করতে হবে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে কিন্তু প্রত্যেকটা রেসপেক্টিভ ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হবে। তো আগের দিন আমাকে একজন কোয়েশ্চেন করেছিলে যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট কবে বেরোবে। তো মোটামুটি এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানে তো পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্যাবিনেটের অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ হয়ে গেছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে যে কপি যেগুলো দেওয়া হয়েছে, নোটিফিকেশানটা খেয়াল করলে দেখা যাবে নোটিফিকেশানের যে কপি টু পোর্শনটা দেখলে দেখা যাবে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে, অল ডিস্ট্রিক্ট লেখা আছে ওখানে। আমি আমার এই ভিডিওতে আমি ওই পোর্শনটা নিয়ে আসিনি, শুধুমাত্র নোটিফিকেশানটাই আমি নিয়ে এসেছি। এই যে নোটিফিকেশান নিয়ে এসেছি, নিচে যে পেজটা ছিল এখানে কিন্তু, নিচের দিকে যে পেজটা ছিল এখানে কপি দেওয়া হয়েছে অল ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু জেলা পরিষদে কপি পাঠানো হয়েছে, ডিএমদের কপি দেওয়া হয়েছে, এই সমস্ত যে কপি টু ব্যাপারটা আছে, ওই জায়গাটা দেখলে দেখা যাবে যে প্রত্যেকটা জেলাতে কিন্তু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা আলোচনা করছিলাম যে কবে নাগাদ অ্যাডভার্টিসমেন্ট আসতে পারে, অর্থাৎ ডেট অফ অ্যাডভার্টিসমেন্ট সেটা মোটামুটি একটা প্রেডিক্ট করা যেতে পারে যে যেহেতু কপি চলে গেছে প্রত্যেকটা জেলাতে এবং অ্যাপ্রুভাল চলে এসছে এবং খুব কুইক ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে এটা তো ফার্স্ট উইক তো মার্চ তো আজকে 1 তারিখ স্টার্ট হয়ে গেল, অর্থাৎ মার্চ মাসের এই সপ্তাহের হয়তো নেক্সট উইকের দিকে, অর্থাৎ ওই মোটামুটি 4-5 ওই সপ্তাহটা, অথবা এক্সপেক্ট করতে পারি মার্চ 15 এর আগে বিজ্ঞপ্তি আসতে পারে। কারণ
লোকসভা ইলেকশন আছে, লোকসভা ইলেকশনের নোটিফিকেশন কিন্তু যা শোনা যাচ্ছে তাতে করে মার্চ মাসের মাঝামাঝি নাগাদ লোকসভা ইলেকশনের নোটিফিকেশন জারি হতে পারে। তো ইলেকশন নোটিফিকেশন একবার জারি হয়ে গেলে সেক্ষেত্রে আর নতুন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে পারে না। তো আমরা আশা রাখতে পারি যে এই ব্যাপারে কুইক ইনিশিয়েটিভ নেওয়া হলে মার্চ মাসের 15-র মধ্যে অ্যাডভার্টিজমেন্ট আসার সম্ভাবনা, মার্চ মাসের 15-র মধ্যেই অ্যাডভার্টিজমেন্ট আসার সম্ভাবনা আছে। তো মোটামুটি এই নোটিফিকেশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট সকলের জন্য, কারণ প্রত্যেকেই ওয়েট করেছিল যে শোনা যাচ্ছিল বিভিন্ন নিউজ বা গভর্নমেন্টের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছিল যে এতগুলো পোস্টের জন্য গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের রিক্রুটমেন্ট করা হবে। প্রত্যেকেই তাই ওয়েট করেছিল যে কবে নাগাদ অ্যাডভার্টিজমেন্ট আসতে পারে। তো একটা আপডেট এসছে, একটা নোটিফিকেশান জারি হয়েছে যেখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি জানিয়ে দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, প্রত্যেকটা জেলা ওয়াইজ ভ্যাকেন্সি জানিয়ে দেওয়া হয়েছে, অ্যাপ্রুভ ভ্যাকেন্সি ফিনান্স ডিপার্টমেন্টের। তো আশা করা যায় মিড মার্চের আগেই, অর্থাৎ মার্চ 15-এর আগেই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তরফ থেকে প্রত্যেকটা জেলা ওয়াইজ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি হবে এবং অ্যাপ্লিকেশন নেওয়া স্টার্ট হবে। তো এইটুকু আমরা মোটামুটি আইডিয়া করতে পারি। তো নতুন নতুন চাকরির আপডেট পেতে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন রিক্রুটমেন্টের আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই থাক, নমস্কার।